হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই উম্মি। আমি আজকে আপনাদেরকে আরেকটি পিঠার আইটেম তৈরি করে দেখাবো। এটার নাম হচ্ছে লবঙ্গ লতিকা। আর আজকের এই রেসিপিটি আমি আমার বুবু হোসনে আরা জাহান ওনার কাছ থেকেই শিখেছি। চলুন দেখে নেই কীভাবে তৈরি করতে হয় লবঙ্গ লতিকা। এর জন্য একটা বাটিতে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এছাড়াও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। এবার হাত দিয়ে একটু ঘষে ঘষে মিক্সড করে নিতে হবে, যেন সবকিছু ভালোভাবে একত্রে মিশে যায়। এখন আমি অল্প অল্প করে পানি মিক্সড করে এটাকে একটা কাইয়ের মতো তৈরি করে নিব। ঠিক সেরকম কাই যেরকমটা আমরা রুটি তৈরি করার জন্য কাই তৈরি করি, সেরকম কাইটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। কাইটা হয়ে গেছে, দেখেন খুব বেশি নরম বা খুব বেশি শক্ত নেই। এবার একটা ভেজা কাপড় দিয়ে আমি 30 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দিব। এখন অন্য একটি চুলায় আমি একটা হাঁড়িতে 1 টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে তেল কিংবা বাটারও নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট্ট 1 টুকরা দারচিনি, 2 টুকরো এলাচ, এছাড়াও দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারকেল কোরানো। আমি এখানে ফ্রোজেন নারকেল ব্যবহার করছি, আপনারা চাইলে ফ্রেশটাও ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপের একটু কম চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। চিনিটা যখন গলে যাবে এরকম দেখবেন যে গলে গিয়ে পানির মতো বের হচ্ছে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ গুঁড়া দুধ। যদি আপনারা গুঁড়া দুধ ব্যবহার করতে না চান তাহলেও কোনো সমস্যা নেই, গুঁড়া দুধ ছাড়াও এটা খেতে অসম্ভব ভালো লাগে, বাট গুঁড়া দুধটা দিলে টেস্টটা আরও বেশি ইনক্রিজ হয়। এবার নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখবেন যে চিনি থেকে যে পানিটা বের হয়েছিল সেটা শুকিয়ে গেছে এবং নারকেলটা হাঁড়ি থেকে উঠে উঠে আসছে। এবার চুলাটা বন্ধ করে দিয়ে আমি পুরটাকে ঠান্ডা করে নিব। এবার কাইটাকে আমি 8টা ভাগ করে নিয়েছি। ভাগ করে যে জায়গায় আমি পিঠাটাকে বেলবো সেই জায়গায় সামান্য একটু ময়দা ছিটিয়ে আমি 1 ভাগ কাই নিয়ে পাতলা করে একটা রুটি বেলে নিব। রুটিটা যে একেবারে গোলই হতে হবে এমন কোনো কথা নেই, জাস্ট মোটামুটি গোল হলেও চলবে। রুটিটা যখন বেলা হয়ে যাবে তখন নারকেলের পুরটা ঠিক মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। এরপরে হাতে সামান্য পানি নিয়ে রুটির চারপাশে আমি ছড়িয়ে দিচ্ছি। এতে করে যখন আমি ভাঁজ করব তখন আর পিঠাটা ভাজার সময় আর খুলে যাবে না। এই পানিটা আঠার মতো কাজ করবে। একটু খেয়াল করে দেখেন আমি কিভাবে ভাঁজ করছি। ভাঁজটা খুবই সহজ। ভাঁজ করা শেষে এবার একটা লবঙ্গ নিয়ে আমি ঠিক মাঝ বরাবর আটকে দিচ্ছি। এই লবঙ্গটার কারণেই এই পিঠাটার নাম হয়েছে লবঙ্গ লতিকা। এই লবঙ্গটা দেওয়ার কারণে খুবই সুন্দর একটা মাইল্ড একটা ফ্লেভার পিঠার মধ্যে ছড়িয়ে যায়, এতে পিঠার স্বাদটা আরও বেড়ে যায়। এভাবে করে প্রত্যেকটা পিঠা বানিয়ে নিতে হবে। এবার আমি একটা প্যানে তেল নিয়ে নিচ্ছি। এবার পিঠাগুলোকে মিডিয়াম আঁচে এপিট ওপিট উল্টে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। পিঠাগুলো ভাজতে ভাজতে আমি অন্য চুলায় একটা ঘন চিনির শিরা তৈরি করব। এর জন্য 1/4 কাপ পানিতে 1/2 কাপ চিনি নিয়ে মিডিয়াম আঁচে 7-8 মিনিট জাল করব। এখন আমি বলি আমার সেই বুবুর কথা। এই বুবু হোসনে আরা জাহান, উনি বাংলাদেশের যে আচারের প্রতিযোগিতা হয়, প্রাণ আচার প্রতিযোগিতা, সেখানে একবার না দুইবার উইনার হয়েছে। উনি শুধু ভালো একজন আচারই বানায় না, উনি খুব ভালো একজন রাঁধুনিও। আমি একদিন ওনার রেসিপিতে আপনাদের আচারও তৈরি করে দেখাবো। তো যাই হোক, গল্প করতে করতে ওইদিকে চিনির শিরাটা যে বসিয়েছিলাম সেটা ঘন হয়ে গেছে এবং বলকও চলে এসেছে। আমি একটা চামচ দিয়ে শিরাটা উঠিয়ে দেখাচ্ছি, এই যে দেখেন অনেক ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ বাদাম কুচি। আপনারা চাইলে কিশমিশও ব্যবহার করতে পারেন, এটা টোটালি অপশনাল বাদাম বা কিশমিশটা ব্যবহার করা। এবার ভেজে রাখা পিঠাগুলোর উপরে আমি সেই গরম শিরাটা একটা চামচের সাহায্যে অল্প অল্প করে দিয়ে দিব।
এই শিরাটা দিয়ে পিঠাটাকে ভিজিয়ে রাখতে হবে না, উল্টা একটু একটু করে এই ঘন শিরাটা দিলে যখন শিরাটা ঠান্ডা হয়ে যাবে তখন ওপরের পার্টটার মধ্যে শিরাটা জমে গিয়ে একটা ক্রিস্পিনেস নিয়ে আসবে, একটা এক্সট্রা সুইটনেস নিয়ে আসবে, যেটার কারণে পিঠাটা খেতে আরও মজা হয়। শব্দটা শুনেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন পিঠাটা কতটা ক্রিস্পি হয়েছে। আশা করি আজকের এই এপিসোড আপনাদের ভালো লেগেছে। ঘরে অবশ্যই ট্রাই করবেন। প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।